দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নতুন আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি মাত্র 29 দিন। ফুটবল বিশ্বকাপের সব থেকে দামি এবং কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে বিশ্বকাপ ট্রফি। 36.5 সেন্টিমিটারের উচ্চতার এই ট্রফিটি প্রস্তুত করতে ব্যবহার করা হয় 18 ক্যারেটের স্বর্ণ। কিন্তু আপনি কি জানেন এই ট্রফিটি আসলে ভেতর থেকে ফাঁপা? আর কেনই বা 2038 সালের পর এই ট্রফিটি আর ব্যবহার করা যাবে না? দেশ টিভির বিশ্বকাপ ক্ষণগণনার আয়োজনে আজ থেকে থাকছে বিশ্বকাপের স্বর্ণালী ট্রফির আদ্যপান্ত। 1970 বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। ব্রাজিল যখন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে চিরতরে জুলে রিমে ট্রফিটি নিজেদের করে নিল, তখন ফিফা পড়ল এক মহা চিন্তায়, কারণ বিশ্বসেরাদের হাতে তুলে দেওয়ার মতো কোনো ট্রফি তখন আর তাদের হাতে নেই। নতুন এক মাস্টারপিসের খোঁজে সারা বিশ্বের 50 জন শিল্পী জমা দিয়েছিলেন ডিজাইন, কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষ হাসি হেসেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিকা। মিলানের এক ট্রফি প্রস্তুতকারক কোম্পানির হয়ে তিনি তৈরি করলেন এমন এক ট্রফি যা আজ ফুটবলের শেষ কথা। মজার ব্যাপার হলো, উয়েফা ইউরোপা লিগের বর্তমান ট্রফিটির নকশাও কিন্তু কিংবদন্তি শিল্পী গাজানিগারই করা। 36.5 সেন্টিমিটার উচ্চতার এই বিশ্বকাপের ট্রফিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 18 ক্যারেট সোনা, যার ওজন 5 কেজির একটু বেশি। কিন্তু এখানে আছে এক বিশাল টুইস্ট। ব্রিটিশ রসায়নবিদ মার্টিন পোলিয়াকভ 2010 সালে ফাঁস করেন এক অবাক করা সত্য। বিশ্বকাপের ট্রফিটি যদি ভেতর বাহির পুরোপুরি নিরেট সোনা হতো, তবে এর ওজন দাঁড়াতো প্রায় 70 থেকে 80 কেজি, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। সেটি বয়ে নেওয়া তো দূর, এক হাতে তোলাও কারো পক্ষে হতো না সম্ভব। তাই সোনা বাঁচাতে এবং ট্রফিটিকে বহনযোগ্য করতে এর ভেতরটা রাখা হয়েছে ফাঁপা। বর্তমান সময়ে সোনার দাম ধরলে শুধুমাত্র এই বিশ্বকাপ ট্রফির ভেতরের সোনার দামই দাঁড়াবে প্রায় 4,25,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি টাকারও বেশি। সোনালী ট্রফিটির নিচে আকর্ষণীয় সবুজ রঙের দুটি ব্যান্ড শোভা পাচ্ছে। সেগুলি সাধারণ পাথর নয়, মেলাকাইট নামের এক অতি মূল্যবান খনিজ পাথর। আগে নিয়ম ছিল 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হলে ট্রফিটি স্থায়ীভাবে দিয়ে দেওয়া হতো, কিন্তু জুলে রিমে ট্রফি চুরির তিক্ত অভিজ্ঞতার পর নিয়ম বদলে ফেলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন চ্যাম্পিয়ন দল মূল ট্রফিটি পায় মাত্র কয়েক মিনিটের জন্য, উদযাপনের সময়টুকুতেই। এরপর দলটির হাতে ধরিয়ে দেওয়া হয় গোল্ড প্লেটেড রেপ্লিকা। আসল জাদুকরী ট্রফিটি ফিরে যায় জুরিখের ফিফা মিউজিয়ামে। কিন্তু ঘনিয়ে আসছে নতুন এক সমস্যা। বিশ্বকাপের সোনালী ট্রফিটির নিচে চ্যাম্পিয়নদের নাম খোদাই করার জন্য নির্দিষ্ট যে জায়গা আছে, তা 2038 সাল নাগাদ একদম শেষ হয়ে যাবে। এরপর কি হবে? ফিফা কি ট্রফিটিতে নতুন কোনো অংশ যোগ করবে, নাকি আসবে একদম নতুন কোনো মডেলের বিশ্বকাপ ট্রফি? মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আয়োজক দেশ হিসাবে প্রস্তুতির কোনো কমতি রাখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শকদের জন্য যেমন থাকছে ভিসার বিশেষ সুবিধা, তেমনি মাঠের লড়াইকে রোমাঞ্চকর তুলতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে। বিশ্বকাপ মানেই গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা, আর এই উন্মাদনাকে আরো সহজলভ্য করতে বড় ঘোষণা দিল মার্কিন প্রশাসন। যারা নির্দিষ্ট ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন তাদের জন্য ভিসা বন্ড বা আর্থিক জামানতের কঠোর নিয়মটি সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে সারা বিশ্বে ফুটবল প্রেমীদের জন্য মার্কিন মুলুকে প্রবেশের পথ এখন অনেক বেশি সুগম। অভিবাসন বিশেষজ্ঞদের মতে পর্যটকদের উৎসাহিত করতে এবং স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতেই এই দূরদর্শী সিদ্ধান্ত। ভিসার পাশাপাশি আলোচনায় এখন ফিলাডেলফিয়া স্টেডিয়াম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ভেন্যুটি সেজেছে এখন নতুন এবং আধুনিক সাজে। সম্প্রতি উন্মোচন করা হয়েছে এই স্টেডিয়ামের নতুন অবয়ব। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার পিচ। প্রথমবারের মতো এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ হাইব্রিড পিচ প্রযুক্তি। প্রাকৃতিক ঘাসের সাথে কৃত্রিম ঘাসের সংমিশ্রণে তৈরি এই হাইব্রিড পিচ মূলত ইউরোপের শীর্ষ লিগগুলোতে দেখা যায়। এটি যেমন আধুনিক, টেকসই, তেমনি বৃষ্টিতে ভিজলেও খেলার মান বজায় রাখতে সক্ষম। খেলোয়াড়দের পায়ের নিচে বলের নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে বাড়তি সুবিধা দেবে এই প্রযুক্তি, যা মাঠের লড়াইকে আরও করবে গতিময়।
সহজে ভিসা ও প্রযুক্তি নির্ভর আধুনিক মাঠ সব মিলিয়ে 2026 বিশ্বকাপকে ইতিহাসের সেরা আসর হিসাবে গড়ে তুলতে মরিয়া যুক্তরাষ্ট্র। ফুটবল ভক্তদের অপেক্ষা এখন কেবল বাঁশি বাজার। রাশেদ অমিত, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। সব জল্পনা কল্পনা কাটিয়ে ক্রিস কোলম্যানই হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ, যেখানে 3 জনের শর্টলিস্ট হলেও সম্ভাবনায় এগিয়ে আছে ক্রিস কোলম্যানই। 15 তারিখ আসতে পারে ঘোষণা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা যেন শেষই হচ্ছে না। ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন হেড কোচের নাম জানার জন্য। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরাতে চলছে। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই কোচ ইস্যুতে বুধবার আবারও জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার দীর্ঘ এই সভায় মূল আলোচনা ছিল কোলম্যানের সম্ভাবনা নিয়ে। 3 জনের শর্টলিস্ট হলেও বৈঠকে ক্রিস কোলম্যানকে নিয়ে ইতিবাচক মত দিয়েছে বেশিরভাগ কর্মকর্তারা। বর্তমানে তার বেতন ও চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বাফুফের কর্মকর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই কোলম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বাংলাদেশের নতুন কোচ হিসেবে। জানা গেছে মাসিক 26,000 মার্কিন ডলারে হামজা সমিতদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস কোলম্যান। বাফুফেও ইতিবাচক সাড়া দিয়েছেন। সমাধান হচ্ছে কোচিং স্টাফ সংক্রান্ত জটিলতা নিয়েও। তবে কোলম্যানের সঙ্গে সমঝোতা না হলে বিকল্প কোচদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবে বাফুফে। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়ে সবশেষ খবর জানতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফারদিন সাজুর সাথে। সাজু, কোচ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে? আমি যতটুকু জানি সেটি হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে যে বৈঠক হওয়ার কথা সেটি আসলে আজকে হচ্ছে না। তারপর আপনার কাছে এছাড়া আর কোনো তথ্য আছে কিনা যদি আমাদেরকে একটু জানাতেন। অমিত, আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা, এরপরে কিন্তু জানা যাবে নতুন হেড কোচের নাম। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি যেটি জানিয়েছিলেন যে 15ই মের মধ্যে চূড়ান্ত ঘোষণা করা হবে হেড কোচের নাম। এই নিয়ে গতকাল বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে কিন্তু একটি জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই কিন্তু প্রায় 3.5 ঘন্টার একটি বৈঠক হয়। সেখানে এই 3.5 ঘন্টার মধ্যে যে 6 জনের কোচিং প্যানেল শর্টলিস্ট করা হয়েছিল সেখান থেকে 3 জনের নাম এসেছে এবং এই 3 জনের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। এবং ক্রিস কোলম্যান কিন্তু মাসিক 26,000 মার্কিন ডলারে বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, যদিও তিনি কয়েকটি শর্ত দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন তিনি একজন সহকারী কোচ নিয়ে আসতে চান। আরেকটি জিনিস বলেছিলেন সেটা হচ্ছে তিনি যে ব্যাড ট্যাক্স রয়েছে সেটি মৌকুফ যেন করা হয়, সেটি নিয়েও তিনি আলোচনা করার কথা বলেছেন। এই নিয়ে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে আজ বৈঠকে বসার কথা ছিল। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আজ তুরস্ক থেকে দেশে ফিরেছেন সকালে, সেখান থেকে তিনি ময়মনসিংহে চলে গেছেন। এই কারণে আজকে এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে না। দেশ টিভি জানতে পেরেছে যে আগামীকাল সকালে জাতীয় ক্রীড়া পরিষদে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে পারে। যদি সব কিছু ঠিক থাকে এবং আর্থিক কোনো জটিলতা না হয় তাহলে আগামীকালই ক্রিস কোলম্যানের নামই বাফুফে ঘোষণা করতে যাচ্ছে। আরেকটি অমিত যদি বলি, যদি ক্রিস কোলম্যান কোনো কারণে বাংলাদেশের কোচ না হতে পারে তাহলে দ্বিতীয় যে লিস্টে আছেন তিনি হচ্ছেন ব্রাজিলের কোচ রজারিও মিকেল। তিনি কিন্তু ইতিমধ্যে ব্রাজিলের একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তারপরেও বাফুফে কিন্তু তার সাথে যোগাযোগ করেছে এবং তিনি যেটি জানিয়েছেন যে 30,000 মার্কিন ডলার যদি তিনি তাকে দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশের ন্যাশনাল দলের দায়িত্ব নিতে তিনি কিন্তু রাজি রয়েছেন। এবং আরেকটি তৃতীয় যে শর্টলিস্টের নাম আছে তিনি হচ্ছেন ব্রান্ড স্ট্রোক। তিনি হচ্ছেন হাঙ্গারি এবং কাজাখস্তানের সাবেক কোচ। তার আমলেই কিন্তু যে কাজাখস্তানের যে এবং হাঙ্গেরির যে ফুটবলের উত্থান তার হাত ধরেই কিন্তু হয়েছে।
অমিত, আগামীকালই কিন্তু ঘোষণা হতে পারে নতুন হেড কোচের নাম, সেটির অপেক্ষায় যেমন আমরাও আছি তেমনি ফুটবল প্রেমীরাও কিন্তু অপেক্ষায় রয়েছে। অসংখ্য ধন্যবাদ সাজু আপনাকে, আপনার কাছে সর্বশেষ তথ্য জানার জন্য। বিশ্বকাপ ঘনিয়ে আসার সাথে সাথে বিশ্বজুড়ে ব্রাজিল ফ্যানদের মনে একটাই প্রশ্ন, বিশ্বকাপ দলে থাকবেন তো নেইমার জুনিয়র? সোমবার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কার্লোস আনচেলত্তি। তার আগে জানালেন আবেগ নয়, পারফরমেন্স ও ফিটনেসের বাস্তবতার উপর নির্ভর করছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য। শেষবার বিশ্বকাপ জেতার পর পেরিয়ে গেছে 24 বছর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কখনোই 24 বছরের বেশি অপেক্ষা করতে হয়নি বিশ্বকাপ জিততে। 1970-এর পর 1994, এবার কি তাহলে 2002-এর পর 2026? 2 বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। ব্রাজিল কি তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে রেখেই বিশ্বকাপে যাচ্ছে, নাকি বিশ্বকাপ স্কোয়াডে রাজকীয় প্রত্যাবর্তন হবে নেইমার জুনিয়রের? ব্রাজিল ও ব্রাজিলের বাইরে কোটি কোটি ফুটবল ভক্তের মনে এখন একটাই প্রশ্ন। ডেডলাইন সোমবার, যেদিন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার আগে কঠিন সমীকরণের সামনে আনচেলত্তি। একদিকে কোটি কোটি ভক্তের আবেগ, আর অন্যদিকে পেশাদারিত্ব, ফিটনেস ও পারফরমেন্সের বাস্তবতা। নেইমারকে নিয়ে কি ভাবছেন আনচেলত্তি? আমি খুব ভালো করেই জানি নেইমার কতটা জনপ্রিয়। শুধু সাধারণ মানুষই নন, সতীর্থদের কাছে তিনি সমান প্রিয়। দলে জায়গা পেতে এটিও একটি বড় প্রভাবক। নেইমারকে দলে রাখতে কেউ আমাকে চাপ দেয়নি, আমার পূর্ণ স্বাধীনতা আছে। আমি শতভাগ পেশাদার জায়গা থেকেই সিদ্ধান্ত নিব। ফুটবলার হিসেবে নেইমার কেমন পারফর্ম করছেন কেবল সেটি বিবেচনায় নেওয়া হবে, অন্য কিছু নয়। ফিটনেস ও পারফরমেন্স দিয়ে ডন কার্লোর মন ভরাতে পারবেন নেইমার। সান্তোসের জার্সিতে সবশেষ 10 ম্যাচে অবশ্য পারফরমেন্স খুব একটা খারাপ নয় ব্রাজিলের পোস্টার বয়ের। 4 গোল করার পাশাপাশি করিয়েছেন আরও 2টি। 2 ম্যাচ ছাড়া বাকি 8 ম্যাচেই খেলেছেন পুরো 90 মিনিট। নেইমারের এই উন্নতি চোখে পড়েছে আনচেলত্তির, তবে সেটি কি যথেষ্ট? রহস্য জমা রাখলেন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা পর্যন্ত। গত কয়েকটি ম্যাচে নেইমার নিজের শারীরিক অবস্থার উন্নতি ঘটিয়েছে। শেষ 15-20 দিনে সে বেশ কিছু ভালো ম্যাচও খেলেছে। তার ফিটনেস এখন আগের চেয়ে অনেক ভালো। সে ম্যাচের পুরোটা সময় উচ্চ গতি বা তীব্রতা বজায় রাখতে সক্ষম। তবে মনে রাখতে হবে, সব ম্যাচের ধরন বা গুরুত্ব এক নয়। ব্রাজিলের 55 সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়ে নেইমারের বিশ্বকাপ স্বপ্নের প্রাথমিক ধাপ পূরণ হয়েছে। এবার অপেক্ষা 55 থেকে 26 সদস্যে আসা। নেইমারের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার খবর দেখতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।